নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওন ওয়ে চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম। দক্ষিণ শহরতলির মহেশতলা থেকে আজ আমরা চললাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে একদিনের ভ্রমণের সমস্ত তথ্য আজ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। হাওড়া থেকে আপনারা প্রচুর ট্রেন ব্যান্ডেলের উদ্দেশ্যে পেয়ে যাবেন, কিন্তু শিয়ালদা থেকে তুলনামূলকভাবে কম ট্রেন রয়েছে ব্যান্ডেলের জন্য। ভোর ভোর শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারলে 7:20 মা তারা এক্সপ্রেস আপনারা ধরতে পারেন, নইলে 8:06 শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আপনারা অনায়াসেই ব্যান্ডেল স্টেশনে সকাল সকাল পৌঁছে যেতে পারবেন। আমরা ধরেছিলাম সকাল 8:06 কাটোয়া লোকালটা। ঠিক 9:30 আমাদের ট্রেনটি ব্যান্ডেল স্টেশনে নামিয়ে দিয়েছিল। ব্যান্ডেল স্টেশনটা তুলনামূলকভাবে উন্নত মানের এবং আপনারা এসকেলেটরের সুবিধা পেয়ে যাবেন। আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনারা প্রচুর জলখাবারের দোকানও পেয়ে যাবেন। এবার আসি ভ্রমণের কথায়। টোটাল 6টা জায়গা আছে যেখানে আমরা ঘুরেছিলাম। আপনারা যদি সংখ্যায় 5 থেকে 6 জন থাকেন, তাহলে আমি সাজেস্ট করব আপনারা একটা অটো বুক করে নেন। অটো ভাড়া নেগোশিয়েট করে নেবেন। আমরা 800 টাকার বিনিময়ে এই 6টা জায়গা ঘুরেছিলাম। সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে আপনাদের পুরো ঘোরা হয়ে যাবে। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম শরৎচন্দ্রের পৈতৃক ভিটেতে। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটেটি নিরিবিলি স্থান। আপনাদের এই জায়গায় কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে। আমরা যেহেতু রবিবার গেছিলাম, তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত লাইব্রেরিটি সেদিন বন্ধ পেয়েছিলাম। এরপরে আমরা পৌঁছে গেছিলাম এই 6টি দর্শনীয় স্থানের মধ্যে সবথেকে আকর্ষণীয় স্থান লাহিড়ী বাবার আশ্রমে। এই লাহিড়ী বাবার আশ্রমের সৌন্দর্য নিয়ে যতটাই বলবো ততটাই কম পড়বে। বয়স নির্বিশেষে আমাদের সবারই এই আশ্রমটি এতটাই ভালো লেগেছে যে যেটি কথায় প্রকাশ করা সম্ভব নয়। এই আশ্রমে প্রবেশ সংক্রান্ত একটি তথ্য এখানে দিয়ে দিই। মেয়েদের মাথায় ওড়না দিয়ে এই আশ্রমে প্রবেশ করতে হয়। আপনারা চাইলে এই আশ্রমে কুপন কেটে ভোগ খেতে পারেন। মাত্র 80 টাকার বিনিময়ে এই সুস্বাদু ভোগ আপনারা গ্রহণ করতে পারেন। এই ভোগ দেওয়া হয় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আরও একটি ব্যাপার আপনাদের বলে দিই, এই আশ্রম দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। আবার দর্শনার্থীদের জন্য এই আশ্রম বিকেল 4টেয় খোলে। তো এই আশ্রমে যেতে গেলে আপনাদের সকাল সকাল এই আশ্রমে পৌঁছে যেতে হবে। এই আশ্রমের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনারা যে ছবি এবং ভিডিও এই আশ্রমের আমার চ্যানেলে দেখছেন, সেগুলো সবই আশ্রমের বাগান চত্বরের। আশ্রমের মূল মন্দিরের ভিতরে ক্যামেরা করা একেবারেই নিষিদ্ধ। সেটাই হলো এই লাহিড়ী বাবার আশ্রমের মূল আকর্ষণ। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে তার আগে আপনাদের একটি পাথর বাঁধানো জলাধারের উপর দিয়ে যেতে হবে, যে ব্যাপারটা আমার বেশ ইউনিক লেগেছে। মন্দির প্রিমাইসেসের বাইরে আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। শুধু তাই নয়, মন্দিরটি পুরো আম বাগান দিয়ে ঘেরা, যেখানে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন। গ্রাম্য এই মনোরম পরিবেশে কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম নিকটবর্তী গায়ত্রী আশ্রমে। গায়ত্রী আশ্রমে পৌঁছে আমরা দেখেছিলাম ওখানে প্রচুর গরুকে প্রতিপালন করা হচ্ছে। প্রচুর খাবার মজুত করা রয়েছে তাদের খাওয়ার জন্যে। এছাড়াও মন্দিরে রয়েছে বাচ্চাদের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক। এছাড়াও ছিল বেশ কিছু মন্দির। সবথেকে ভালো লাগলো এই আশ্রমে একটি স্ট্যাচু ছিল, যেখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া ছিল। গায়ত্রী আশ্রমে প্রবেশের মুখেই খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। আমরা ওখান থেকে ভোগ সংগ্রহ করি। বেশ কিছু সময় আমরা এখানে কাটালাম, কিন্তু তার মধ্যেই আমাদের মনে পড়ল পরের দ্রষ্টব্য স্থানটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তাই আমরা আর সময় নষ্ট না করে পরের স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে আমরা চলে গেছিলাম আরও 8 কিলোমিটার দূরে হুগলির বিখ্যাত হংসেশ্বরী মায়ের মন্দিরে। দুপুরবেলা 15 মিনিটের জন্যে হংসেশ্বরী মায়ের মন্দির বন্ধ থাকে। ওই 15 মিনিট বাদ দিয়ে সারাদিনই আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এই মন্দিরটি ব্যান্ডেল জাংশনের পরের স্টপেজ
বাঁশবেড়িয়ায় অবস্থিত। মন্দিরের বাইরে পুজোর বিভিন্ন সামগ্রী এবং ডালা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করে পুজো দিতেই পারেন। অঞ্জলিরও ব্যবস্থা রয়েছে। এই মন্দির দর্শন করে আমরা রওনা দিয়েছিলাম হুগলির ইমামবাড়ার উদ্দেশ্যে। এই ইমামবাড়ায় প্রবেশ মূল্য 10 টাকা। এতক্ষণ আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে কোথাও প্রবেশ মূল্য লাগেনি। ইমামবাড়ায় প্রবেশ মূল্য 10 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। নিপুণ কারুকার্যে মোড়া এই ইমামবাড়ায় দেখার মতো বেশ কিছু বিষয় রয়েছে। এই স্থানের ভেতরে একটি রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, যেটি মূলত প্রার্থনাস্থল। সেখানে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ। এই স্থানটি ঘুরে দেখতে আপনাদের বেশ কিছুটা সময় লাগবে। সামনের কোর্টিয়ার্ডটা বেশ বড়, যেখানে একটি জলাধার এবং তার মধ্যে ফাউন্টেন রয়েছে। জলাধারের চারপাশ দিয়ে বসার জায়গাও রয়েছে। ইমামবাড়ার ঠিক পেছন দিকে হুগলি নদীর তীরে একটি সূর্য ঘড়ি রয়েছে। সূর্যের আলোয় যে ছায়া পড়ছে এই ঘড়ির উপর, তা সঠিক সময়ই বর্ণনা করছে। এখন যে সিঁড়িটি দেখছেন সেটি ক্লক টাওয়ারে ওঠার সিঁড়ি। ন্যারো এই স্পেস দিয়ে উঠতে বেশ বেগ পেতে হয়েছে। কমপক্ষে 150-এর অধিক সিঁড়ি রয়েছে। ক্লক টাওয়ারে ওঠার জন্যে পুরুষ এবং মহিলাদের আলাদা সিঁড়ি রয়েছে, কিন্তু উঠতে যদি পারেন তাহলে বার্ডস আই ভিউতে হুগলি নদী এবং তার তীরে অবস্থিত এই স্থানটিকে অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। এরপরে আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্যস্থল ব্যান্ডেল চার্চে। 1599 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত এই ব্যান্ডেল চার্চ আপনাদের ভালো লাগতে বাধ্য। প্রাচীন এই চার্চের বিভিন্ন ইতিহাস এখানে সংরক্ষিত করা রয়েছে, যা আপনারা এখানে এলে দেখতে পাবেন। অত্যন্ত কম খরচে আমরা ব্যান্ডেল শহরটিকে বেশ ভালোভাবেই এক্সপ্লোর করেছি। আশা করছি আমার এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের ব্যান্ডেল ভ্রমণের সময় সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং বরাবরের মতো আমাদের চ্যানেলের পাশে থাকবেন।